আমার রসুল যখন কোরআনের বাণী প্রচার করছিলেন, এরকম ফুলের মালা নিয়ে কেউ আমার রসুলের সামনে এগিয়ে আসে না। জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, স্টিম রোলার তারা আমার রসুল এবং সাহাবাই কেরামের উপরে চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন গালিগালাজ, অপবাদ, বিভিন্ন ধরনের অশ্লীল কটূক্তি এবং গায়ের ভিতর আঘাত করার মতো জঘন্য অপরাধ তারা করেছে। সব দিক থেকে টিকতে না পেরে এবারে আমার রসুলের সামনে ইয়াহুদীদের কয়েকজন আলেম, তাওরাত কিতাবের আলেম, তারা এসে রসুলকে এসে প্রশ্ন করলো, মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হও, তুমি যদি আল্লাহর প্রেরিত রাসূল হও, তাহলে তোমার কাছে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর দিবে। যদি দিতে পারো তাহলে তোমার ধর্মটা গ্রহণ করে আমরা সবাই মুসলমান হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের প্রশ্নগুলো বলো। তারা 1 নাম্বার প্রশ্ন করলো, রূহটা কি? 2 নম্বরে প্রশ্ন করলো, আসহাবে কাহাফ কারা? 3 নম্বর প্রশ্ন করলো, পূর্ব এবং পশ্চিম সারা বিশ্বব্যাপী একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, সেই শাসকের কি নাম? 2 নম্বর প্রশ্নের উত্তর হলো, কোরআনের 18তম সূরা সূরাতুল কাহাফের ভিতরে আল্লাহ তাআলা সেই ঘটনা নিয়ে এসেছেন। জালিম সরকারের সামনে ঈমানকে টিকিয়ে রাখার জন্য হক কথা বলেছিল, ঈমানের পরিচয় প্রকাশ করেছিল। জীবনটাকে রক্ষা করার জন্য পাহাড়ের গুহার ভিতরে কয়েকজন যুবক আশ্রয় নিয়েছিল। এই ঐতিহাসিক ঘটনা সম্পর্কে ইয়াহুদি আলেমগুলো জিজ্ঞেস করলো। আল্লাহ তাআলা সূরাতুল কাহাফ নাজিল করে দেওয়ার মাধ্যমে সেই জ্ঞানটা আমার বিশ্বনবীর মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়েছেন। বলি আল্লাহু আকবার। 3 নম্বর প্রশ্ন হলো, পূর্ব এবং পশ্চিম বিশ্বব্যাপী একজন শাসক ছিলেন, তার কি নাম? তিনি হচ্ছেন বাদশা জুলকারনাইন। কিয়ামতের অন্যতম একটা আলামত হলো ইয়াজুজ মাজুজ দুনিয়ার জমিনে আবার আগমন করবে। সারা পৃথিবীতে ধ্বংসলীলা তারা চালাইবে। তারা দুনিয়ার শুরুতেও তারা সেই সময় তারা ছিল। তাদের নির্যাতন, তাদের ধ্বংসলীলার কারণে মানুষগুলো জুলকারনাইনের কাছে গিয়ে বলল, আমাদের রক্ষা করেন। বাদশা জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে পাহাড়ের গিরিখাদের ভিতরে নিয়ে চতুর্দিকে দেয়ালবদ্ধ করে তাদেরকে আটকে রেখেছেন। ক্বাবলা সাআ, কিয়ামতের পূর্ব মুহূর্তে আবারও ইয়াজুজ মাজুজ বের হবে, দুনিয়াতে ধ্বংসলীলা চালানো শুরু করবে। ইমাম মাহদী দুনিয়াতে আগমন করবেন, হযরত ঈসা দুনিয়াতে আগমন করবেন। ইয়াজুজ মাজুজদেরকে ধ্বংস করে সারা জমিনের ভিতরে আল্লাহর কোরআনের রাজত্ব কায়েম করবেন। বলে সুবহানাল্লাহ। প্রশ্ন করেছে কয়টা? আছেন আমার সাথে? কয়টা প্রশ্ন করেছে? 2টার উত্তর আমি সংক্ষেপে দিয়ে দিয়েছি। মূলত আমাদের প্রশ্ন হলো প্রথমটা। তারা জিজ্ঞেস করলো, রূহটা কি? আসহাবে কাহাফ কারা? ইয়াজুজ মাজুজকে অর্থাৎ জুলকারনাইন বাদশা সম্পর্কে জিজ্ঞেস করেছে, ওই বাদশার পরিচয় জিজ্ঞেস করেছে। আমার রাসূল বলেছেন, তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি আগামীকাল দেব। কখন? বলেন আবার কখন? কিন্তু আমার রাসূল মুখ থেকে একটা শব্দ বের করেন নাই, সেটা হলো ইনশাআল্লাহ। এটা একটা হিকমা। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে সবার জন্য এটা হলো একটা শিক্ষা। যে কোনো ভালো কথা ভবিষ্যতে করবেন, এটা বলার আগেই আমরা সবাই বলবো ইনশাআল্লাহ। নবী বললেন আগামীকাল উত্তরটা দেব, কিন্তু 1 দিন 2 দিন 3 দিন 5 দিন হয়ে যায়, ওহী নাজিল হয় না, আমার নবীও উত্তর দিতে পারেন। ইয়াহুদি আলেমগুলো বলল, মুহাম্মদ তুমি আসলে সত্যিকারের নবী নও, তুমি আসলে ভুয়া নবী। না হলে 3টা প্রশ্ন করলাম, কেন তুমি উত্তরগুলো দিতে পারো না? আমার বিশ্ব নবীর মনটা খারাপ হয়ে গেল, কারণ আমার নবী তো নিজের থেকে বানিয়ে বানিয়ে কোন কথা কোরআনের ভিতরে তিনি কখনো বলেন। আল্লাহ বলছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন না। তিনি যা কথা বলেন, আমি আল্লাহ তাআলা যা কিছু নাজিল করে বলতে বলি, আমার নবী সেগুলোই মূলত তিনি বর্ণনা করেন। এখন আমার নবী অপেক্ষায় ছিলেন কখন আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানাই দিবেন 3টা প্রশ্নের উত্তর। কিন্তু বিশ্বনবী ওই যে ছোট্ট একটা বিষয় উচ্চারণ করেন নাই, এই কারণে আল্লাহ তাআলা ওহী নাজিল বন্ধ করে রেখে দিয়েছেন। একাধারে 15 দিন পর্যন্ত ওহী নাজিল হয় নাই।
ওহী নাজিল হলো 15 দিন পরে। এবার তাদের প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানাই দিলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, ও নবী লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে রূহটা কি? কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি মানুষদেরকে বলে দেন এই রূহটা হলো আমার রবের পক্ষ থেকে একটা নির্দেশ ছাড়া আর কিছুই না। জোরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, এই রূহ সম্পর্কে আমি দুনিয়ার মানুষদেরকে সামান্যতম জ্ঞান দান করেছি। ওই সামান্য জ্ঞানকে ব্যবহার করে তারা কখনো এই রূহটাকে আবিষ্কার করতে পারবে? এটা হলো এই আয়াতটার পেছনের শানে নজুল। এই সূরার ভিতরে আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করলেন যে সূরার ভিতরে, সেই সূরার নাম হলো সূরা বনী ইসরাইল। এই যে রজব মাস, রজব মাসের শেষ দিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পেশাল একটা মর্যাদা দান করলেন, সেটাই হলো মেরাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরার শুরুতে ঘোষণা করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেই মহান সত্তা তিনি হচ্ছেন আমার আল্লাহ, যিনি এক রজনের ভিতরে প্রিয় বান্দাকে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করাইলেন। সেখানে যাওয়ার পরে বিশ্বনবী সমস্ত নবী রাসূলদেরকে নেতৃত্ব দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়েছেন। ওই নামাজের ইমামতি করেছেন যিনি, তিনি হচ্ছেন আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার সেখান থেকে মেরাজ করে আল্লাহর দরবারে বিশ্বনবীকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর দরবারে বিশ্বনবী হাজির হলেন। সেখানে আল্লাহর মুখোমুখি হাঁটু গেড়ে নামাজের সুরতে আমার বিশ্বনবী বসলেন। সরাসরি তাশাহুদ, আমরা যেটা নামাজে ওয়াজিব হিসেবে তেলাওয়াত করি, সেটার কনভারসেশন সেখানে হলো। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ হাদিয়ে দিলেন, সূরাতুল বাকারার শেষ 3টা আয়াত হাদিয়ে দিলেন। এরপর আবার হাদিয়ে দিলেন যেই সূরা থেকে আয়াতটা তেলাওয়াত করলাম, সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে কারিমা থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত। বিশ্বনবী কিছুদিন পরে, মেরাজের কিছুদিন পরে মক্কার জমিন থেকে মদিনায় তিনি যখন হিজরত করবেন, হিজরত করার পরে তিনি মদিনায় একটি ইসলামী খেলাফত ব্যবস্থা তিনি প্রতিষ্ঠিত করবেন। ওই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য যে নীতিমালাগুলো দরকার, যে সংবিধান দরকার, যে রুলসগুলো দরকার, 14টা দফা আল্লাহ তাআলা ওই মেরাজের রজনীতে আমার বিশ্বনবীকে হাদিয়া দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে 7 দফা ছিলেন, 6 দফা ছিলেন, হেফাজতের 13 দফাও ছিলেন। কিন্তু ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আমার আল্লাহ যে মেরাজের রজনীর ভিতরে 14টা দফা দিয়েছেন, এটা কিন্তু আমাদের অনেকের জানা আছে। যদি থাকতো সমাজের ভিতরে সেই ধারাগুলো মেনটেন করা হতো, তাহলে সমাজের ভিতরে দর্শনকারীর অস্তিত্ব থাকতো না। ঠিক কিনা বলেন? নাস্তিকদের অস্তিত্ব থাকতো না। যারা আমাদেরকে মৌলবাদী বলে গালিগালাজ করে, তাদের আর সমাজের ভিতরে অস্তিত্ব থাকতো না। কথা বলে ঠিক কিনা? তোমরা আমাকে মৌলবাদী বলো, আমাদেরকে, আমাদের কোনো আপত্তি, আমরাই তো মূল। কারণ আমাদের আব্বা আদম, আম্মা জানা হাওয়া, আমাদের ধর্ম ইসলাম, আমাদের কিতাব হলো কোরআন, আমাদের নবী হলো মুহাম্মদ, আমাদের চূড়ান্ত মঞ্জিল হলো জান্নাত। আমরাই তো আল্লাহর আসল গোলাম। কথা বলেন ঠিক কিনা? যারা আমাদেরকে মৌলবাদী বলে, তাদের উদ্দেশ্যে বলি, আমাদেরকে মৌলবাদী বললে তোরা হলি আগাবাদী। বলেন তারা কি? এখন গাছের গোড়া শক্ত নাকি আগা শক্ত? ওই বেটা গাছের গোড়া যখন ধাক্কা মারা হবে, আগার ভিতরে টিকতে পারবি না, টপাটপ নিকৃষ্ট জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে। কথা বলে ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? আপনার মৌলবাদী হতে কোনো অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ, আমরা মৌলবাদী, কোনো টেনশন নাই। দেখেন 14টা দফা দেয়া হলো, এই দফা সম্পর্কে দুনিয়ার মানুষদের কোনো খবর নাই। আমাদের সমাজগুলোতে মেরাজ নিয়ে আলোচনা হয়, অহেতুক গাল গল্প। দেখেন বিশ্বনবী যখন বোরাকি উঠছিলেন, তখন আমাদের এই দেশের ভিতরে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তি বলে, আব্দুল কাদের জিলানির পিঠের উপরে পা দিয়ে নাকি আমার রাসূল বোরাকে উঠেছে। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল কখন দুনিয়াতে আগমন করলেন আর এই বেটা কখন দুনিয়াতে আসলো? আল্লাহর নেককার গোলাম, কোনো সন্দেহ নাই। কিন্তু এরকম অহেতুক
কোনো অথেন্টিক সোর্স নাই, এরকম কথাবার্তা আমরা কখনো গ্রহণ করব? উল্টো পাল্টা কথাবার্তা বলে, এগুলো বলে ওয়াজগুলো শেষ করে ফেলে। কিন্তু এই যে মেরাজের হাদিয়াগুলো নামাজ, সূরাতুল বাকারার শেষ 3টা আয়াত আল্লাহ তাআলা দান করলেন। আমার বিশ্বনবী ঘোষণা করলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিয়ে নিও না। যেই ঘরের ভিতরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরের ভিতরে ইবলিস শয়তান কখনো ঢুকে না। সুবহানাল্লাহ। এখন কোরআন তেলাওয়াত আছে, ডিশের লাইনে সিরিয়াল আছে না নাই? টিভি একটা, রিমোটও একটা, কিন্তু দেখার দর্শক 4-5 জন। কে কোনটা দেখবে? দিনের বেলা দেখে, রাত্রিবেলা দেখে, সন্ধ্যায় দেখে, রাতের 12টায় দেখে। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না। যত আকাঙ্কুকাম সব ঘরের ভিতরে হয়। এই ঘরের ভিতরে শয়তান বাসা বেঁধে নিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই যে সূরাতুল বাকারার শেষ 3টা আয়াত আল্লাহ তাআলা রাসূলকে হাদিয়া দিয়েছে, এটার একটা ফজিলত আছে না? ঘরে তেলাওয়াত হবে তো ইনশাআল্লাহ। এই যে আজকে যে তালিমুল কোরআন মাদ্রাসার ব্যানারে মাহফিলের ভিতরে আসলেন, এই মাদ্রাসা যে কোরআনটা শিক্ষা দেওয়া হয়, সেই কোরআনটা বাচ্চা যখন শিখবে, ঘরে গিয়ে বাচ্চাদেরকে তেলাওয়াতগুলো শুনবেন। আপনারা যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা বাচ্চাদেরকে সহজ করে এটা আপনি সমাধান করে নেবেন, শুদ্ধ করে নেবেন। এই কাজটা করা যাবে তো ইনশাআল্লাহ? নাকি লজ্জা পাবেন? হ্যাঁ, বুড়া বয়সে কেমনে শিখি? শেখার কোনো শেষ। সম্মানিত ভাইরা, মসজিদের ইমাম সাহেবের কাছে শিখবেন, ছোট্ট কোরআনের কারি হাফিজে কোরআন যারা আছে তাদের কাছে শিখবেন। প্রত্যেকটা জুমার দিন কিছু কিছু শেখার চেষ্টা করবেন। না হলে আল্লাহর দরবারে যখন হাজির হবেন, আল্লাহ যে নিয়ামতগুলো আপনাকে দান করেছেন সেই নিয়ামত সম্পর্কে যখন জিজ্ঞেস করা হবে, আল্লাহর সামনে সেই নিয়ামতের যথাযথ উত্তর আপনি দিতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবী আল্লাহর দরবারে অনেকগুলো হাদিয়া পেয়েছে। এবারে জিবরিল আমিনকে ডাকা হলো, ও জিবরিল যাও, আমার প্রিয় হাবিবকে এবারে জান্নাতের নিয়ামতগুলো আর জাহান্নামের শাস্তিগুলো দূর থেকে একবার আমার নবীকে দেখিয়ে দাও। আবার বিশ্ব নবীকে জান্নাতের নিয়ামতগুলো দেখানোর জন্য জান্নাতের ভিতরে ঢুকানো হলো। সেখানে নিয়ে যাওয়ার পর একটা ঘরের সামনে নিয়ে যাওয়া হলো। এই ঘরটা হলো হাউজে কাউসার। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাউজে কাউসারের মালিক হলেন আপনি। কিন্তু আমার নবী খুশি হতে পারলেন না। যদি এই হাউজে কাউসারের মালিক আমি হই, তাহলে আমার উম্মত কি পাবে সেটা তুমি আমাকে আগে বলো। সুবহানাল্লাহ বলেন। জিবরিলের মুখ থেকে কোনো আওয়াজ আসে না। আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানাই দিলেন, আমার প্রিয় হাবিবকে বলে দাও, তার উম্মতেরা যে কোনো ভালো কাজ শুরু করার আগে যদি একবার বিসমিল্লাহ পড়ে সেই কাজটা শুরু করে, তাহলে আখিরাতের জমিনে এক একজনের জন্য এক একটা হাউজে কাউসারের পেয়ালা তাদের জন্য বাজেট থাকবে। বলি সুবহানাল্লাহ। যে কোনো কাজ করার আগে আমরা সবাই কি পড়ব? জোরে বলেন, কি পড়ব? সুদ খাওয়ার সময়, আচ্ছা বিসমিল্লাহ না পড়ে সুদ খাওয়া যাবে কিনা? হ্যাঁ, এটা হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? আমরা তো যুক্তি দিচ্ছি ব্যবসা। এই যে উল্টা যুক্তিটা দিল, আখিরাতের জমিনে এই ব্যক্তিদেরকে উল্টো ভাবে ঝুলিয়ে ঝুলিয়ে মুখের উপরে ভর করে টেনে হিচড়ে আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতারা তাদের মুখের উপরে ঘুষি মারবে, পেছনে লাথি মারবে, ধাক্কা মেরে মেরে উল্টো ভাবে ঝুলিয়ে ঝুলিয়ে তাদের আখিরাতে নিবে। জোরে বলি না আউযু বিল্লাহ। সোজা যাইতে চান নাকি উল্টো যাইতে চান? বলেন, আর একটু জোরে বলেন। এটা কি আম গাছের মতো সোজা না সুপারি গাছের মতো সোজা? আচ্ছা, এই সোজাটা কি মৃত্যুর আগে না পরে হওয়া দরকার? হ্যাঁ হ্যাঁ, আগে। আলহামদুলিল্লাহ। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো স্বাভাবিকভাবে পায়ে হেঁটে সামনের দিকে যাবে, এখন উল্টো ভাবে ঝুলিয়ে ঝুলিয়ে কেমনে মানুষ যাবে? রাসূল বলেন, যেই আল্লাহ মানুষদেরকে পা দিয়ে হাঁটাইতে পারেন সে আল্লাহর অবশ্যই ক্ষমতা আছে মুখের উপরে ভর করে হাঁটানোর। এই কথাটা বলার পরে সাহাবায়ে কেরাম বিশ্বাস করলেন। আপনারা কি বিশ্বাস করেন কিনা? উল্টো ভাবে হাঁটানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? একবার মরে দেখেন, দুনিয়াতে উল্টা পাল্টা চলে একবার মরে দেখেন, সোজা যাবেন না উল্টা যাবেন, তখন সেখানেই বুঝবেন। আর সেখানে বুঝে কোনো 2 পয়সার কোনো লাভ এখানেই বুঝতে হবে। বিশ্বনবীকে জান্নাতের নিয়ামত তথা হাউজে কাউসারের মালিক বানিয়ে দেয়া হলো। এবারে রাসূলকে নিয়ে যাওয়া হচ্ছে জাহান্নামের শাস্তিগুলো দূর থেকে দেখানোর জন্য। প্রথম যে শাস্তিটা দেখা হলো বিশ্বনবীকে কিছু মানুষদেরকে পাথরের উপরে মাথাটাকে রেখে আরেকটা পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হয়।
মাথাটা আবার ঠিক হয়ে যায়, আবার চূর্ণ বিচূর্ণ করা হয়, আবার মাথাটা ঠিক হয়ে যায়, আবার চূর্ণ বিচূর্ণ করা হয়। এটা শুধুমাত্র চেইন রিঅ্যাকশন চলতেই আছে। বিশ্বনবী প্রশ্ন করলেন, এই সমস্ত ব্যক্তিগুলো কারা? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। রাসূল বললেন, এরা যদি আমার উম্মত হয় তাহলে তাদের অপরাধটা হলো কি? জিবরিল বললেন, এদের অপরাধটা হলো তাদেরকে যখন সোমবারিয়া বাজার জামে মসজিদ থেকে নামাজের জন্য ডাকা হতো, এরা ফরজ নামাজটাকে বাদ দিয়ে দোকানের ভিতরে আড্ডাবাজিতে লিপ্ত থেকে নামাজটাকে তারা তরক করত। আছে না নাই? সারা রাত্র ব্যাপী মোবাইলের ভিতরে ফেসবুকে ঠেলাঠেলি করে, 3টার সময় মোবাইলটাকে একপাশে ফেলে দিয়া যুবক এবারে ঘুমের ভিতরে বিভোর হয়ে যায়। ঘুম ভাঙে তার সকাল 11টার সময় কিংবা 12টার সময়। এই যে 12টার সময় ঘুম ভাঙলো, এই বেটা ফজর নামাজ পড়েছে, তাদের শাস্তি বিশ্বনবী দেখে আসলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, এই ধরনের মারাত্মক শাস্তি, এখানে যে হাজারো জনতা আমরা আছি, আমরা কেউ এই শাস্তি পেতে চাই? আওয়াজ করে বলেন। তাহলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। বিশ্বনবীকে আরো একটা শাস্তি দেখানো হলো। কিছু মানুষকে রক্তের নদীর ভিতরে সাঁতার কাটানো হচ্ছে, বড় বড় পাথরগুলো গিলানো হচ্ছে। আল্লাহর নবী দেখলেন তাদের মারাত্মক কষ্ট। জিবরিলকে প্রশ্ন করলেন, ও জিবরিল বলো, এই সমস্ত বান্দাগুলো কারা? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরাও আপনার উম্মত। যখন এই কথাটা শুনলেন, তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের অপরাধ হলো এরা সবাই শতকরা 100 টাকায় 10 টাকা হারে সুদ খায়। এই এলাকায় সুদখোর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের এলাকায় বেয়ারের উপরে লাগায়, কিসের উপরে? ধানের উপরে লাগায় না? হ্যাঁ। আর আমাদের সমাজে এনজিও গুলো লোন দেয় শুধুমাত্র মহিলাদেরকে, কোন পুরুষকে তারা লোন দেয় না, কারণ পুরুষ অনেক চালাক, মহিলাদেরকে বোঝানো অনেক সহজ। ঠিক না বেঠে? এদের সামনে মাহে রমজান আসে, দেখবেন আপনাদের ঘরের অনেক মা বোন আপনাদেরকে বলবে, তুমি ঈদের সময় কাপড় কিচ্ছু ছিল না। আমি চিনি, আমি ফেনী শহরে চলে যাব, শহীদ মার্কেটে গ্র্যান্ড অক্টোবরে আমি চিনি, সেখানে মহিলাকে পাঠাইলেন, দোকানের কর্মচারী একটা শাড়ির দিকে মহিলা বারবার তাকায়, দোকানের কর্মচারী বুঝলো এই শাড়িটা তার চয়েস হয়েছে। এরকম আছে না নাই? আস্তে করে কাপড়টা নিয়ে মহিলার বুকের সাথে এমনি করে লাগায়, লাগানোর পরে বলল, দেখেন আপু, আপনাকে অনেক ভালো মানাবে। ঠিক কিনা? আপু যখন বলল তাই নাকি, তাই নাকির সাথে 1000 টাকার কাপড় 2000 টাকা হয়ে গেছে। কথা বলা ঠিক কিনা? আমরা কিছু চিনি না, সব কারা চিনে? মহিলারা চিনে। সম্মানিত ভাইরা, সুদখোর ঘুষখোর সমাজের ভিতরে অ্যাভেলেবেল আছে। ওই সুদখোরদের শাস্তিটা আমার বিশ্বনবী মেরাজ রজনীতে দেখে আসলেন। যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে সুদের কারণে, ওই তালিকার ভিতরে আপনার আমার নাম থাকুক, এটা কি আমরা চাই? সুদখোরের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমার ভাইরা একটু খেয়াল করে শুনেন। এবারে বিশ্বনবী আরেকটা শাস্তি দেখলেন। কিছু মানুষের নখগুলো পিতলের নখ হয়ে লম্বা লম্বা হয়ে যায়, শরীরটাকে আঁচ দিয়ে রক্তাক্ত করে। আমার কথাগুলো কি বোঝা যায়? বড় বড় নখ দ্বারা শরীরের মাংসগুলো আঁচ দিয়ে আলাদা করা শুরু করলো। চিৎকার চেঁচামেচি দিয়ে কান্নাকাটি করে, হাহাকার করে। তাদের কষ্ট দেখার পরে আমার বিশ্বনবী প্রশ্ন করলেন, এই সমস্ত ব্যক্তিগুলো কারা? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরাও আপনার উম্মত। রাসূল আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, তাদের অপরাধটা হলো কি? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যখন আসরের নামাজ পড়ে সোমবারিয়া বাজারের ভিতরে চা দোকানের ভিতরে বসে, চনা বুট খাইতে খাইতে, পেঁয়াজু খাইতে খাইতে, রুটি দেরা ডাল ভাজি খাইতে খাইতে তারা একে অপরের পিছনে গীবত করে, ছগলখুরি করে। আছে না নাই? এই এলাকায়ও আছে। তাদের শাস্তি বিশ্বনবী দেখে আসলেন। এই শাস্তি আমাদের ভিতর থেকে আমরা কেউ পেতে চাই? আমরা কেউ চাই না। এরপর আরেকটা শাস্তি দেখানো হলো। কিছু নারী এবং পুরুষদেরকে ছেড়ে দেওয়া হলো, তাদের সামনে 2টা পাতিল রাখা, একটা পাতিলের ভিতরে সুস্বাদু গোশত আর একটা পাতিলের ভিতরে পচা গোশত। তাদেরকে যখন বলা হলো তোমাদের যেটা ইচ্ছে সেটা তোমরা খাও, ওই ব্যক্তিগুলো খুশি মনে ভালো গোশতের কাছে যায়, সুস্বাদু গোশতের কাছে যায়, কিন্তু সেটার ভিতরে মুখ না দিয়ে তারা সবাই ওই পচা গোশতের ভিতরে গিয়ে মুখ দেয়।
আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, বললেন এরা কেমন বেকুফ, তাদের সামনে তো ভালোটাও ছিল, ভালোটা কেন খায় না, তারা কেন পচাটা খায়, এরা কারা? জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ এরাও আপনার উম্মত, তাদের অপরাধটা হলো কি? জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ তাদের অপরাধ হলো ঘরের ভিতরে নিজেদের স্ত্রীকে রেখে পরনারীতে তারা আসক্ত ছিল। ঘরের ভিতরে স্বামীকে রেখে অথবা স্বামী বিদেশ অন্য পর পুরুষের সাথে কিছু নারী কক্সবাজার চলে যায়, আছে না নাই? স্বামী বিদেশ থেকে কষ্ট করে সোফা বানানোর জন্য টাকা পাঠাইলো, খাট বানানো হলো, আসবাবপত্র সব কিছু স্বামী বিদেশ থেকে কষ্ট করে পাঠায়, আর ওই খাট ওই সোফা পর পুরুষকে নিয়ে তারা ব্যবহার করে, আছে না নাই? আবার এই আকাম কুকাম করতে গিয়ে যখন ধরা খাওয়ার উপক্রম, পেটের ভিতরে সন্তান চলে আসে, হারামজাদা সন্তান। দুনিয়ার জমিনে সম্মান নষ্ট হওয়ার ভয়ে, লোকলজ্জার ভয়ে তারা এবারে একটা পরিণত সন্তানের ভিতরে ইনজেকশন পুশ করে সন্তানকে মেরে ফেলে, আর ওই সন্তানকে তারা নরসিংদী মেডিকেল কলেজের ডাস্টবিনের ভিতরে ফেলে যায়, আর সেখান থেকে কুকুরে কামড় দিয়ে ওই লাশটাকে রাস্তার দিকে নিয়ে যায়। বলি না আউযু বিল্লাহ। দেখছেন না ছবিটা? এদের অপরাধ আমার রাসূল মেরাজের রজনীতে দেখে আসলেন। এভাবে অনেক শাস্তির মুখোমুখি আমার রাসূলকে দেখানো হলো, শাস্তিগুলো দেখানো হলো। তিনি যখন আবার ফেরত আসলেন, সকালবেলা জমিনে হাঁটছিলেন রাস্তায়, আবু জেহেল জিজ্ঞেস করে মুহাম্মদ তুমি তো প্রত্যেকদিন নতুন নতুন কিছু কথা বলো, দেখি আজকে তোমার কাছে নতুন কি কথা আছে, আজকে কিছু বলো তো দেখি নতুন কি কথা আছে। রাসূল বললেন কালকে রজনীতে মেরাজ করেছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি, জান্নাতের নিয়ামত দেখেছি, জাহান্নামের শাস্তিগুলো দেখেছি, এসে আবার ঘরের ভিতরে ঢোকার পরে দেখলাম আমি যেই বিছানা থেকে উঠে গেলাম সেই বিছানাটা এখনো গরম। জোরে বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ আসলে তুমি আজকে পুরোটাই পাগল হয়ে গেছে, এতদিন যা বলেছিলে সেগুলো বিশ্বাস করা যায়, কিন্তু আজকে যেটা বললা সেটা কোশ্চিন কালে বিশ্বাস করা যায় না। তুমি যেভাবে বললা হুবহু আমি কি দুনিয়ার মানুষদেরকে বলবো? আমার রাসূল বলছেন তোমার যা ইচ্ছা তা করতে পারো, আমার মেরাজ হয়েছে এটাই হলো সত্য। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা মেরাজ যে হয়েছে এটা সত্য না মিথ্যা? বিশ্বাস করার কারণে আমরা সিদ্দিকের অনুসারী, আর যদি বিশ্বাস না করি তাহলে আবু জেহেলের উত্তরসূরি। আল্লাহ রাসূল পরবর্তীতে ঘোষণা করলেন লাম্মা কাযযাবানি কুরাইশুন কুমতু ফিল হিজর, আমার কুরাইশরা যখন মেরাজকে অস্বীকার করলো আমি তখন হিজরের পাশে দণ্ডায়মান ছিলাম। ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বাইতুল মুকাদ্দাস ঘরটাকে আমার সামনে এনে হাজির করলেন। আমি সিনা দেখে দেখে পুরো বাইতুল মুকাদ্দাসের সিনারি তাদের সামনে বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস সরাসরি আমার রাসূলের সামনে নিয়ে আসা হলো। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কথা বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা, মেরাজ সম্পৃক্ত দু একটি কথাবার্তা বললাম, কারণ যেই সূরা থেকে আয়াতটা তেলাওয়াত করেছি সেই সূরা হলো সূরা বনী ইসরাঈল, আর বনী ইসরাঈলের প্রথম আয়াতটা মেরাজ নিয়ে আল্লাহ তাআলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন আয়াত তেলাওয়াত করেছি? কত নাম্বার আয়াত কারো কি মনে আছে? 85 নাম্বার আয়াত। কত? আল্লাহ বলছেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, ও নবী লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে রূহটা কি? বলে রূহ মিন আমরি রাব্বি, আপনি লোকদেরকে বলে দেন সেই রূহটা হলো আমার রবের পক্ষ থেকে একটা নির্দেশ। জোরে বলি আল্লাহু আকবার। তাকবীর জোরে দিতে হবে ইনশাআল্লাহ। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, রূহটা সম্পর্কে আমি দুনিয়ার মানুষদেরকে সামান্যতম জ্ঞান দান করেছি। সম্মানিত ভাইরা, আমাদের শরীরে একটি নিয়ামত রূহ আছে, এটা হলো আল্লাহর স্পেশাল নিয়ামত। আপনার দুনিয়ার জমিনে টাকা পয়সার মালিক এটাও নিয়ামত, সন্তানাদের মালিক এটাও নিয়ামত। এই কোরআন আমাদের জন্য নিয়ামত, আমার রাসূল আমাদের জন্য নিয়ামত, আমার ইসলাম আমার জন্য নিয়ামত, আমার ইসলামের শিক্ষাগুলো আমার জন্য নিয়ামত, এই দ্বীনি মাদ্রাসাগুলো আমাদের জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কোটি টাকার মালিক আপনি, কিন্তু আপনার রূহটা নাই, রূহটা নাই। এই টাকা পয়সার কোনো দাম আছে? কোনো কাজে লাগবে? হ্যাঁ, নেক সন্তান যদি আপনার জন্য কিছু দান করে যায় অবশ্যই সেটা কাজে লাগবে, তবে আপনি মারা গেলে তারা যদি দান না করে এই টাকা পয়সা আপনার পক্ষে কোনো কাজে লাগবে? সব ঠিক আছে, রূহটা নাই, এটাই হলো আমাদের জন্য আসল নিয়ামত।
দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ওজনও করা যায় না, শুধু ভেতর থেকে অনুভব করতে পারি ভিতরে আছে, এই জন্য আমরা জীবিত। আর যদি না থাকতো তাহলে আমরা সবাই হয়ে যেতাম লাশ, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমাদের সৃষ্টির শুরু আর চূড়ান্ত মঞ্জিল জান্নাত। আমরা চূড়ান্ত মঞ্জিল জান্নাত আমাদের জন্য হোক, এটা আমরা চাই না? আমাদের শুরু এবং শেষ সব কিছু রুহুটাকে কেন্দ্র করে, সব কিছু রুহুটাকে কেন্দ্র করে। এই যে আপনার শরীর, ছোট্ট শরীর, এটা জান্নাতের জন্য উপযুক্ত না। জান্নাতের জন্য আল্লাহ তাআলা এই রুহুটাকে ব্যবহার করে আলাদা একটা শরীর আল্লাহ তাআলা বানাবেন। যারা জাহান্নামী হবে তাদের জন্য এই রুহুটাকে কেন্দ্র করে আলাদা একটা শরীর তার জন্য বানানো হবে। এমন একটা শরীর জাহান্নামীদের জন্য বানানো হবে যেই শরীরের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হলো মক্কা মদিনার দূরত্ব। জোরে বলি আল্লাহু আকবার। আবার এক একটা দাঁতের সাইজ হলো উহুদ পাহাড় পরিমাণ। এই বিশাল শরীরটা যখন জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে, সেকেন্ডের ভিতরে সেই শরীরটা জ্বলে পড়ে নিঃশেষ হয়ে যাবে, কিন্তু ওভারঅল তাদের মৃত্যুটা হবে না। আল্লাহর দরবারে জাহান্নামীরা আপিল করবে, আল্লাহ একবারেই আমাদের মৃত্যুটা দিয়ে দেন। আল্লাহ বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না, বাঁচবেও না, দুইটার মাঝামাঝি থেকে জাহান্নামের শাস্তি তারা ভোগ করবে। সম্মানিত ভাইরা, রূহ জগতে যেদিন আমরা ছিলাম, আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছি সেখানে বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। কিন্তু যখন দেহ জগতে আমরা আসলাম, আল্লাহর সাথে দেয়া সেই ওয়াদাটা আমরা দুনিয়াতে এসে ভুলে গিয়েছি। আমরা দুনিয়ার জমিনে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সৃষ্টিরাজিকে আমাদের প্রভু হিসেবে গ্রহণ করে নিয়েছি। আমরা মাঝে মধ্যে বলি, আপনি যদি না থাকতেন তাহলে কত আগে আমি মারা যেতাম। আছে না নাই? আমরা দুনিয়াতে সন্তান চাওয়ার জন্য মাজারে গিয়ে প্রার্থনা করি, আছে না? তাও সেখানে গিয়ে মেয়ে চায় না, চায় কি? কেউ মেয়ে চায় না, সবাই একসাথে ছেলেটাকে চায়। সন্তান দেওয়ার মালিক হলেন একজন, তিনি কে? কোনো মানুষ সেটা দিতে পারে না। সম্মানিত ভাইরা, সেই রূহটা মায়ের পেটের মাধ্যমে একটা দেহ নিয়ে দুনিয়ার জমিনে আমরা এখন দেহ জগতে আমরা আসলাম। তবে এই যে আসার প্রক্রিয়াটা, দুনিয়ার জমিনে মানুষ আসার প্রক্রিয়া হলো তিনটা। বলেন তো কয়টা? তিনটা প্রক্রিয়া। একটা হলো মা বাবা ছাড়া দুনিয়ার মানুষ আসার প্রক্রিয়া, তারা হলেন আদম এবং হাওয়া। আরেকটা হলো শুধু বাবা ছাড়া দুনিয়ার জমিনে একজন নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তিনি হচ্ছেন হযরত ঈসা। যখন মরিয়মের পেটটা আস্তে আস্তে বড় হয়, আল্লাহ তাআলা তার শরীরে রূহ ফুৎকার করে দিলেন। দুনিয়ার মানুষগুলো বাইতুল মুকাদ্দাসের খেদমত থেকে মরিয়মকে বহিষ্কার করলো, জঙ্গলে রেখে আসলো। আল্লাহর দরবারে মরিয়ম দোয়া করলেন, আল্লাহ এই যে পেটের সন্তান আসলো, তার তো কোনো বাবার পরিচয় নাই, দুনিয়ার মানুষদের সামনে কেমনে মুখ দেখাবো, কি পরিচয় দেব? আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তোমার কোলের সন্তানকে নিয়ে দুনিয়ার মানুষদের কাছে যখন যাইবা, তারা যদি তোমার সন্তানের বাবা সম্পর্কে জিজ্ঞেস করে, তখন তুমি বলবা আমি উত্তর দেব না, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমার কোলের বাচ্চাটাই দেবে। সুবহানাল্লাহ বলেন। কোলের বাচ্চা কি কথা বলতে পারে? কিন্তু আল্লাহ চাইলে পারে কি পারে না? বিশ্বাস আছে না নাই? কোলে সন্তান নিয়ে মরিয়ম যখন জনপদে চলে গেলেন, জনপদে যাওয়ার পরে লোকেরা জিজ্ঞেস করলো এই বেটি তোমার কোলের ভিতরে বাচ্চার বাবার পরিচয় কি? মরিয়ম বললেন, ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করো তার বাবার পরিচয়, তার নিজের পরিচয়। তারা সবাই আকাঙ্ক্ষিত হলো, প্রথমে বিশ্বাস করে না। এরপরে ঈসাকে যখন জিজ্ঞেস করলো কোলের শিশু সন্তান, হযরত ঈসা কোলের বাচ্চা, দুধের বাচ্চা, ওই সন্তান তখন বলল ইন্নী আব্দুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। এটা হলো বাবা ছাড়া দুনিয়ার জমিন আসার আরেকটা প্রক্রিয়া। কিন্তু এই মুহূর্তে হাজারো জনতা আমার সামনে বসে আছেন, আমাদের সবার বাবার পরিচয় আছে না নাই? নাই মনে হয়। কারো বাবা মৃত, মা মৃত হতেই পারে, আবার অনেকের জীবিত, কিন্তু মা বাবা ছাড়া দুনিয়াতে আমরা কেউ আসি নাই। কিন্তু আমাদের সিস্টেম প্রক্রিয়াটাকে নষ্ট করার জন্য, আল্লাহর সৃষ্টিরাজিকে সৌন্দর্যকে নষ্ট করার জন্য এমন কিছু লেখাপড়া আমাদের সামনে চলে আসে,
আজকে দেখলাম ক্লাস 9 এর বইয়ের ভিতরে ডেটিং করা, হারাম রিলেশনশিপ করার জন্য শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই বয়সের কোন ছেলে মেয়ে একজন আরেকজনকে টাচ করলে কোনো অসুবিধা নাই, শারীরিক শিক্ষা বইয়ের ভিতরে এই লেখাগুলো চলে আসে। তার মানে দুনিয়ার জমিনে হারামজাদা সয়লাভ হয়ে যাওয়ার জন্য। এটা হলো নাস্তিকদের একটা ষড়যন্ত্র, অমুসলিমদের একটা ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কি না? মাদ্রাসা শিক্ষার দিকে মানুষ কেন ঝুঁকছে এখনো বুঝতে পারেন না। আমরা খুশি হলাম একটা খবর শুনে, আমাদের ফেনী জেলার ফেনী উপজেলা সদর উপজেলা শিক্ষা অফিসার ঘোষণা করেছেন যে প্রাইমারি স্কুলগুলোতে ছাত্র কম, সেখানে নুরানি শিক্ষা চালু করার জন্য। আলহামদুলিল্লাহ বলেন না? ফেরত আসতেই হবে এই জায়গার ভিতরে, আসতেই হবে এই জায়গার ভিতরে, কারণ আল্লাহর ওয়াদা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজত্ব কায়েম হবে, আপনি চাইলেও হবে না চাইলেও হবে, ঠিক কি না? কোন সন্দেহ? একটু দেরি হবে, একটু দেরি হবে, ধৈর্যের চরম পরীক্ষা দিতে হবে, তবে অর্জনীয় হবে, এটাতে কোনো সন্দেহ। সম্মানিত ভাইরা, দেখেন দুনিয়াতে মানুষ আসার প্রক্রিয়া তিনটার ভিতরে 3 নাম্বারটা হলো মা বাবা সহ আমরা দুনিয়াতে আসলাম। আসার পথেই আমাদেরকে কাউকে মুসলমান বানানো হচ্ছে, কাউকে ইহুদি বানানো হচ্ছে, কাউকে খ্রিস্টান বানানো হচ্ছে। আমাদের মুসলমান ঘরের সন্তান যখন জন্মগ্রহণ করে আমরা ডান কানে আজান দেই, বাম কানে কামত দেই, ঠিক না? কিন্তু অন্য ধর্মের ভাইয়েরা মিউজিক বাজায়, ঘন্টা বাজায়, ঠিক কি না? ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার মা বাবা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অথবা মাজুসি অগ্নি পূজক মূর্তি পূজক বানায়। আমাদেরকে মা বাবার মাধ্যমে, আযান দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমান বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই জন্য আমরা সবাই একবার শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। এই দেহ জগৎ একদিন শেষ হবে, প্রত্যেকটা পরতে পরতে যা কিছু করে সব কিছুর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, কি হবে না? আন উমরিহি ফিমা আফনা, 80 বছর হায়াত পেয়েছেন, কোন কাজে লাগিয়েছেন হিসাব দিতে হবে। ওয়া আন শাবাবি ফিমা আবলা, যৌবনকালের হায়াত পেয়েছেন, কোন কাজে লাগিয়েছেন সেটার হিসাব দিতে হবে। ওয়া আমালিহি মিন আইনা ইকতাসাবা, টাকা পয়সা কোন পথে অর্জন করলেন সেটার হিসাব দিতে হবে। ওয়া ফিমা আনফাকা, কোন পথে সেটা ব্যয় করেছেন সেটার হিসাব দিতে হবে। ওয়া মা আমিলা ফিমা আলিমা, অর্জিত জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করলেন সেটার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, কি হবে না? সম্মানিত ভাইরা, মানুষের মৃত্যুর পরে দাফন প্রক্রিয়ার সিস্টেম দুইটা, একটা হলো পানিতে ভাসিয়ে দাফন হয়, আর একটা হলো কবরে দেয়া হয়। এই যে কবরের ভিতরে যখন শুইয়ে দেয়া হলো, 6 দিন পরে আমাদের নখটা খসে যাবে, 9 দিন পরে লোমগুলো খসে যাবে, 17 দিন পরে পেটের ভুঁড়িটা ঠাস করে ফেটে যাবে, 60 দিন পরে আমাদের শরীরের গোশতগুলো আলাদা হয়ে যাবে, 90 দিন পরে আমাদের হাড্ডি অস্থি মজ্জাগুলো সব মাটির সাথে মিশে যাবে। কিন্তু আমার আল্লাহ তাআলা যেই রূহটা ইল্লিনে স্থাপন করে দিয়েছেন, ওই রূহটাকে কেন্দ্র করে আলাদা একটা শরীর বানিয়ে আল্লাহ তাআলা আমাদের বিচারের মুখোমুখি করবেন। কথা বলেন ঠিক কি না? তবে আমাদের রূহটা ইল্লিনে যাক এটা আমরা চাই, আমরা চাই না আমাদের রূহটা সিজ্জিনে যাক। আমাদের রূহটা আল্লাহ যেন ইল্লিনে কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, মৃত্যুর পরে রূহটাকে কেন্দ্র করে মাটির সাথে মিশে গেল। লাশটা দাফন করার পর দুনিয়ার নাস্তিকেরা 3 মাস 4 মাস পরে যখন কবরটা খুঁড়ে দেখলো তো মাটির সাথে মিশে গেছে, কই আর লাশ, কই আর আখিরাত, কোথায় আর আল্লাহ? কিন্তু আমার আল্লাহ তো ঘোষণা করলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যদি কাউকে সৃষ্টি করার ইচ্ছে করেন, শুধু বলবেন কুন হও ফায়াকুন। জোরে বলেন হবে কি হবে না? নাস্তিকদের কথার উত্তর হলো এটা, তারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে না, রূহটাকে কিন্তু ঠিক মতো না দেখে তারা বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমরা সবাই বিশ্বাস করি রূহটা আছে, যতক্ষণ আছে ততক্ষণ নেককর্ম করার সুযোগ আছে, না হলে কবর গেলে আফসোস আমরা করতে হবে। ওই আফসোস থেকে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতে আফসোস করে জাহান্নামের আগুন থেকে আমাদের রূহ, আমাদের শরীর, আমাদের আখিরাত আল্লাহ যেন জাহান্নাম থেকে রক্ষা করে আমাদের চূড়ান্ত মঞ্জিল ওয়ারিসি সম্পত্তি সেই জান্নাতমুখী আমাদের যেন করেন, সেই তৌফিক আল্লাহর দরবারে কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের মাঝ থেকে শেষ করে বিদায় নিচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।